আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। সরকার পরিবর্তনের পর রাষ্ট্রীয়ভাবে সবকিছুর পরিবর্তন হয়েছে, এখনো হচ্ছে। বাদ যাননি বিসিবির বড় বড় পদগুলোতেও। বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন থেকে জালাল ইউনুস সবাই করেছেন পদত্যাগ। তাই নতুন করে বিসিবি গঠন করা হয়, যেখানে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ বিসিবির প্রধান হিসেবে যোগ দেওয়ার পর থেকেই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বেশ কঠোরভাবেই বার্তা দিচ্ছেন। ফারুক আহমেদ কোচ সম্পর্কে বলেন, কোচ সবকিছু পাশ কাটিয়ে চলে যায় প্রেসিডেন্টের কাছে দেখা করতে, কিন্তু এখন আর তা হবে না। যে যে ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তাকে তার সাথেই আলোচনা বা তার সাথেই কথা বলতে হবে। কোনো কিছু হলেই যে সবাইকে আড়াল করে সরাসরি প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাবেন, সেই সুযোগ আর আমার কাছে নেই। এবং সাকিব তামিমের সম্পর্কের অবনতি বা দ্বন্দ্ব নিয়েও সাংবাদিকের প্রশ্নে বলেন, দেখুন, সাকিব তামিমের সম্পর্ক খারাপ, এটা আমরা সবাই জানি, তবে এটা ধীরে ধীরে উন্নতি করতে হবে। বিসিবি প্রধান ফারুক আহমেদ তামিম সম্পর্কে আরও বলেন, আমি ব্যক্তিগতভাবেই চাই তামিম আরও 2 থেকে 3 বছর খেলুক, আর তা না হলে বোর্ডের কোনো দায়িত্বে আসুক। তবে তামিম কি ভাবছে সেটাই বড় কথা। দর্শক, তামিমের এখন খেলা উচিত নাকি বোর্ডের কোনো দায়িত্বে আসা উচিত? জানিয়ে দিন আপনার মন্তব্য কমেন্ট বক্সে। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, খুব ভালো হয় যদিও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। সাকিব এগুলা লেটস ফরগেট ইট, আমরা জানি সবাই খুব খারাপ, সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে, এই রাস্তাটা আমার কাছে থাকবে না। সাকিব এগুলা লেটস ফরগেট ইট, আমরা জানি সবাই খুব খারাপ, এই সব জিনিসগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কার কি দায়িত্ব, কে কোথায় যাবে, বলেছে যে সরাসরি কোচ চলে যায় প্রেসিডেন্টের কাছে, এই রাস্তাটা আমার কাছে থাকবে না। যে যে কনসার্ন ডিপার্টমেন্ট তার হয়ে আসতে হবে। আমি যদি জানি যে আমাদের ইমার্জেন্সি কোনো ডিফারেন্ট স্টোরি, বাট নর্মালি কিছু হলেই আপনি সবাইকে বাইপাস করে ওয়ান ওয়ে ট্রাফিকে চলে গেলেন, ওইটার চান্স আমি যতদিন আছে ওইটার সম্ভাবনা খুব কম।